দাঁড়াও বন্ধুরা, তোমরা এখন পেরিয়ে যাও না, কারণ আজকে আমি কোনো গান ছাড়ছি না, আজকে একটা মিনি ব্লগ বানাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তমলুক, যেটা হচ্ছে মেদিনীপুর থেকে প্রায় 72 কিলোমিটার। সেখানে যেতে হবে আমাদেরকে ট্রেনে করে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম। কি কারণে যাচ্ছি সেটা হচ্ছে এক্সাম দিতে। আমার কোনো এক্সাম নয়, মানে আমার সাথে যে যাচ্ছে দাদা আর কি, তার এক্সাম, তার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, যেটা হচ্ছে এসআই পুলিশ, অত আমি বুঝি না। তো ওটার জন্য আমরা চলে গেলাম আমাদের মেদিনীপুর স্টেশনে। আর তোমরা যারা যারা মেদিনীপুর থেকে দেখছো একটু কমেন্ট করো। দাদা চলে গেলো গাড়ি রাখতে, আর আমি এখান থেকে বেরিয়ে গেলাম টিকিট কাটতে, কারণ অলরেডি আমরা দেরি করে ফেলেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি চলে গেলাম টিকিট কাটতে। এখানে এসে দেখি অনেক ভিড়, আর রবিবারে এরকম ভিড় হবে বলে কে জানে। তাই আমরা একটু লেট করে আসছিলাম, কিন্তু টিকিট কাটতে পারবো কিনা ওটাও সন্দেহ লাগছে। অলরেডি ট্রেন চলে আসছে। আশা কি এখানে দেখছি তো ট্রেন চলে যাচ্ছে। এবার আমরা কি করব, এক তো আমাদেরকে টিকিটও নেই আর ট্রেনও চলে যাচ্ছে। এই ট্রেন যদি মিস হয়ে যায় আমরা তাহলে আর পরীক্ষার টাইমে ঢুকতে পারবো না। তো দাদা বলছে যাওয়ার হবে, এটাই উঠতেই হবে। তো আমরা ওঠার চেষ্টা করি। তারপর অনেক কষ্টে আমরা ট্রেনে উঠে গেছি। এবার উঠে তো বেশ চলে এসেছি, কিন্তু আমার কাছে তো টিকিট নেই, দাদার কাছেও টিকিট নেই। এটাও একটা ভয় লাগছে, দমে ভয় লাগছে। তো কি হবে, যা হোক করে চলে যাই। এবার আমরা নেমে পড়েছি মেচেদা স্টেশনে। আর এটা ভয় লাগছিল যে কি আমাদেরকে ঘেরবে কি ঘেরবে না। অলরেডি আমাদের ঘিরেছিল, ওইটা আমি ফুটেজ দেখাইনি। আর এখানে দাদা যেটুকু ফোন করছে এখানে আনতে আসবে আমাদেরকে আর কি। আমরা এখান থেকে চলে যাব পরীক্ষা দিতে। আর জেঠু চলে আসছে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার দাদার যেখানে পরীক্ষা পড়েছে, এটা আমাদের ছোট জেঠু হয়, তো এখান থেকে আমরা যাব। এটা হচ্ছে মেচেদা। এখান থেকে আর বেশি নয় 25-30 কিলোমিটার মতন দূর হবে যেখানে পরীক্ষা পড়েছে। আর আমি বসে পড়লাম, এখান থেকে বেরিয়ে যাই। তো আমরা এখানে ফাইনালি পৌঁছে গেছি। আর বেশি বড় ভিডিও বানাচ্ছি না, এটা আমার প্রথম ব্লগ হলো। আর গ্রামের ছেলেকে তোমরা সবাই ফলো সাবস্ক্রাইব করে যাও।